গাজায় যুদ্ধবিরতি হলেও শিগগিরই রাশিয়া ইউক্রেন সংঘাত বন্ধের সম্ভাবনা দেখছেন না ইউক্রেনবাসী। এদিকে যুদ্ধবিরতির বিষয়ে আশাবাদী ট্রাম্পের শীর্ষ কূটনীতিক মার্কো রুবিও। তিনি বলেন, যুদ্ধ শেষ করতে দুই পক্ষকেই ছাড় দিতে হবে। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। ইউক্রেন রাশিয়ার সংঘাত গড়াচ্ছে ৩৫ মাসে। যুক্তরাষ্ট্রের প্রচেষ্টায় গাজায় যুদ্ধবিরতির ফলে আলোচনায় এসেছে কিয়েভ মস্কো সংঘাত বন্ধের প্রসঙ্গ। ইউক্রেনীয়রা বলছেন, রাশিয়ার সঙ্গে সংঘাত শিগগিরই শেষ হচ্ছে না। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও কিছু করতে পারবেন না বলে মনে করেন তারা। সবাই কেন ট্রাম্পের উপর এত আস্থা রাখছে আমি জানি না, কারণ আমার তার উপর কোনো আশা নেই। আমার বিশ্বাস ইউক্রেনীয়রা তাদের নিজের দেশকে রক্ষা করতে পারে। হ্যাঁ, একই সাথে অংশীদার দেশগুলো সহায়তারও প্রয়োজন। ইউক্রেনীয়রা মনে করেন, দেশটির শান্তি প্রক্রিয়া ট্রাম্পের কাছে তার খ্যাতির জন্য গুরুত্বপূর্ণ। এমনকি ট্রাম্প যেভাবে দায়িত্ব গ্রহণের পরই যুদ্ধবন্ধের কথা বলেছেন, বিষয়টি এতটা সহজ হবে না। এদিকে ইউক্রেন রাশিয়া যুদ্ধবিরতি হবে বলে আশাবাদী ট্রাম্পের শীর্ষ কূটনীতিক মার্কো রুবিও। ভ্লাদিমির পুতিন যা করেছেন তা অগ্রহণযোগ্য। যুদ্ধ বন্ধ করা যুক্তরাষ্ট্রের সরকারি নীতি হওয়া উচিত, তবে এটি কোনো সহজ প্রচেষ্টা হবে না। আমরা আশা করছি সাময়িক যুদ্ধবিরতি দিয়ে এটি শুরু হতে পারে। দুপক্ষকেই এক্ষেত্রে ছাড় দিতে হবে। বিশ্লেষকদের মতে, ট্রাম্প যুদ্ধবিরতি চাইলেও রাশিয়া এমনটা করবে কিনা তা নিয়ে সংশয় আছে। কারণ ইউক্রেনের পশ্চিমাপন্থী সরকারের বদলে আরও নমনীয় সরকার দেখতে চায় মস্কো। সে সাথে ইউক্রেনের নিরস্ত্রীকরণ ছাড়া সমাধান হবে না, এমন শর্তে অনড় রুশ প্রেসিডেন্ট পুতিন। জোবায়ের হুসাইন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।